একবার হলেও গল্পটি শুনে যান, আপনার জীবনে কাজে আসবে। বীরু নামের একটি ছেলে ছিল, তার জীবনের একটি কাহিনী শুনুন। একদিন খুব বিরক্ত হচ্ছিল বীরু। ডায়াল কল থেকে নাম্বারটা বের করেই কল করলো। ওপাশ থেকে কল রিসিভ করতেই মোবাইলটা কানে ধরে বলল, তোমার কোনো কমন সেন্স নেই মা, এতবার কেন মেসেজ করো? দেখতে পাচ্ছ না আমি রিপ্লাই দিচ্ছি না, মানে কাজে ব্যস্ত আছি। তোমাকে বলেছি না একটা মেসেজ করে ছেড়ে দেবে, তা না করে 10-12টা মেসেজ করছো, অসহ্য একটা। মা আলতো স্বরে মিহি গলায় বলল, 10:30 বেজে গেছে বাবা, রাত তো হলো, তুই না বাড়ি ফিরলে আমি কি করে খেয়ে নি বলতো বাবা? এইসব সেন্টু মার্কার কথা রাখো তো মা, তোমাকে তো বলেই দিয়েছি তুমি আমার জন্য অপেক্ষা করে বসে থাকবে না, খেয়ে নেবে, প্রতিদিন সেই এক কথা। ঠিক আছে ফোনটা রাখো। বীরু ফোনটা কাটার পর আবার তাস খেলায় মগ্ন হয়। বন্ধু বান্ধব তাস পিটানো, এভাবেই চলে বীরুর প্রতিদিনকার জীবন। আজ বীরু তাস খেলায় আড্ডায় যায়নি, বন্ধুরাও ফোন করে ডাকেনি, কিছুই ভালো লাগছে না, মনটা হু হু করছে। বাড়িতে এত লোক থেকেও নিজের ঘরের মধ্যে বীরু যেন একা। ঘড়িতে তখন বাজে রাত 10টা। ছোট মাসি এসে ডাক দিয়ে গেছে খাওয়ার জন্য, খেতেও ইচ্ছে করছে না। মোবাইলটা হাতে নিয়ে দেখতে দেখতে চোখ পড়ে যায় 22 দিন আগের লেখা মায়ের মেসেজ। বীরু 10টা বেজে গেছে, বাড়ি আয় বাবা। বুকটা ধড়াস করে ওঠে, বীরু উঠে দাঁড়ায়। চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে, বীরুর মা নেই, কিন্তু মায়ের লেখা মেসেজ রয়ে গেছে। মেসেজ পড়তে পড়তে বীরু শুনতে পাচ্ছে যেন মায়ের কথাগুলোই। বীরু আজ একটুও বিরক্ত হচ্ছে না। মনে মনে বীরু বলছে, মা তুমি আর একবার মেসেজ করো আমাকে, আর একবার না, আর কোনোদিন মায়ের মেসেজ আসবে না। 22 দিন আগের লেখা শেষ মেসেজের রিপ্লাই দিয়ে বীরু লিখলো, শুধু একটি বার মা, তুমি ঘরে ফিরে এসো। মা বেঁচে থাকলে আলহামদুলিল্লাহ বলুন, আর মাকে ভালোবাসুন, মাকে খেয়াল করুন। মা কি বলছে একটিবারের জন্য শুনুন, তারপর না হয় অন্য কিছু। জীবনে বন্ধু বান্ধব, আড্ডা, যাবতীয় অনেক কিছু সারা জীবন পড়ে থাকবে, কিন্তু মা যদি একবার চলে যায় না, তাহলে মাকে আর কখনো ফিরে পাওয়া যায় না, কখনো না। সেজন্য মাকে অনেক অনেক ভালোবাসতে হবে। মা যতদিন থাকবে ততদিনের জন্য হলেও মায়ের খেয়াল রাখতে হবে। যার মা নেই শুধু সেই বুঝতে পারে মায়ের গুরুত্ব কতটুকু আমাদের জীবনে। মা একবার হারিয়ে গেলে জীবনের সুখ দুঃখ আর কারোর সাথেই শেয়ার করার মতো কেউই থাকে না।